প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আপনাদের সবাইকে জয় যিশু। আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে আপনাদের সবাইকে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি। প্রভু আপনাদের সবাইকে আশীর্বাদ দান করুন। একটা প্রার্থনা করে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। প্রভু সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান, সর্বশ্রেষ্ঠের মালিক তুমি। তোমায় ধন্যবাদ দিই এই সময় সুযোগ করে দেওয়ার জন্য। এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে তোমার রাজ্যের কাজ করার চেষ্টা করছি মাত্র। তুমি এই সম্পূর্ণ বিষয়কে আশীর্বাদ দান করো, যেন আমরা প্রত্যেকে তোমার জীবন্ত বাক্যের নিখুঁত তত্ত্ব সকল বুঝতে পারি, তোমার বাক্য হৃদয়ে রেখে গ্রাহ্য করে ধৈর্য সহকারে পালন করে ফলবান হতে পারি, কেননা এটাই তোমার ইচ্ছা। তাই তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। আমেন। মাথায় রাখবেন, আমরা যে কোনো মণ্ডলীর বা চার্চের সদস্য হই না কেন, ঈশ্বর যেমন এক, তেমনি সব মিলিয়ে তার একটাই মণ্ডলী, যা প্রভু তার রক্ত দিয়ে কিনেছেন, যা লেখা আছে প্রেরিত 20 পদে। সেই মণ্ডলীকে পালন করো, যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। আর প্রভু একদিন এসে তার এই রক্ত দিয়ে কেনা মণ্ডলীকে নিয়ে যাবেন স্বর্গরাজ্যে, যেমন তিনি প্রতিজ্ঞা করিয়াছেন, যা লেখা আছে যোহন 14 পদে। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব। তাই প্রথমে আমাদের জানা উচিত প্রভু ঈশ্বরের মণ্ডলী সর্বব্যাপী, আর আমরা সেই মণ্ডলীর সদস্য, যা লেখা আছে ইফিসীয় 2:13 পদে। কিন্তু এখন খ্রিস্ট যিশুতে পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ। তাই তো, অর্থাৎ আমরা প্রত্যেকেই জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর সদস্য। হালেলুইয়া। এখানে ছোট্ট করে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। ছিলাম অন্ধকারে, পেয়েছি আলো, ছিলাম পাপী, হয়েছি প্রভু রক্তের গুণে জীবন্ত ঈশ্বরের সন্তান, যেমন লেখা আছে কলসীয় 1:13 পদে। তিনি আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে অনয়ন করিয়াছেন। এই আমার পরিচয়। হালেলুইয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। আর এখানে আপনাদের আমি একটা বিষয় জানিয়ে রাখি, যে আমি সুবক্তা নই। আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে জানি না। তাই এই একটা বিষয় নিয়ে আপনারা আমাকে ক্ষমা করবেন। আমার লক্ষ্য, যেখানে প্রভুর নাম কখনো উচ্চারণ হয়নি, যেন সেখানে প্রচার করতে পারি, যেমন লেখা আছে রোমীয় 15:20 পদে। আর আমার লক্ষ্য এই, খ্রিস্টের নাম যেখানে কখনো উচ্চারিত হয় নাই, এমন স্থানে যেন সুসমাচার প্রচার করি। কেননা আজ প্রত্যেকের কাছে বাইবেল না থাকলেও অবশ্যই স্মার্টফোন আছে। তাই এই ফোনকেই আমি বেছে নিয়েছি ঈশ্বরের রাজ্যের কাজের জন্য, তাও আবার বিনামূল্যে। কেননা লেখা আছে মথি 10:8 পদে, তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যেই দান করিও। তাই আমার ভিডিওতে কোনোদিনও ব্যাংকের নম্বর অথবা ফোন নম্বর থাকবে না, যাতে আমি কোনোদিন বাইবেলের ঈশ্বরের সত্যের বাক্যকে ব্যবসা বা পয়সা ইনকামের রাস্তা না করতে পারি। আমার বিশ্বাস, পুরাতন নিয়মে নোহের সময় পুরো পৃথিবীর সৃষ্টি নষ্ট হয়ে গেলেও সেই সময় 8 জন বিশ্বাসী ছিল। নতুন নিয়মে প্রচুর মানুষ ভ্রান্ত হলেও প্রভু যিশুর শিষ্যরা কিন্তু বিশ্বাসী ছিল। প্রকাশিত বাক্যে যোহনের শেষ সময়ের দর্শনেও অনেকগুলো সত্যের বই থাকলেও একটা জীবন পুস্তক ছিল। অর্থাৎ আমি বলতে চাইছি, যেমন ঈশ্বর আদি অনন্ত, ঈশ্বর ছিলেন, ঈশ্বর আছেন, ঈশ্বর চিরকাল বিরাজমান, তেমনি সত্যের জয় হতো, সত্যের জয় হচ্ছে, সত্যের জয় ভবিষ্যতেও হবে।
অতীত, বর্তমান, ভবিষ্যতে আমরা দেখতে পাই হয়তো একটু সময় লাগে, কিন্তু অবশেষে সত্যেরই জয় হয়েছে, জয় হচ্ছে আর জয় হবে। আমেন, হালেলুইয়া। তেমনি ঈশ্বরের সন্তানগণ আগেও ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে। হালেলুইয়া। আর আমার এই শিক্ষা তাদেরই জন্য যাদেরকে ঈশ্বর বেছে নিয়েছেন তার রাজ্যের অধিকারী হওয়ার জন্য। তাই তো আমি প্রচারের কাজ করছি, আর এইভাবেই তো আমি প্রভুকে খুশি করতে পারবো, আর প্রভু আমাদের সঙ্গে সঙ্গে দিন প্রতিদিন থাকবেন। হালেলুইয়া। যেমন লেখা আছে মতি 28:20, আমি তোমাদিগকে যাহা যা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আর এটাই তো ঈশ্বরের ইচ্ছা, যা লেখা আছে 2 Peter 3:9। কতগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছতে পায়, এই তার বাসনা। আমাদের খুব সাবধান হতে হবে। মাথায় রাখুন একটা কথা, আমরা জানি ঈশ্বরের বাক্য সবার জন্য, কিন্তু সবাই ঈশ্বরের বাক্যের জন্য নয়। যেমন লেখা আছে 1 Corinthians 1:18, কারণ সেই ক্রুশের কথা যারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। যেমন লেখা আছে 1 Corinthians 2:24, কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলো গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা, আর সে সকল সে জানিতে পারে না, কারণ তা আত্মিকভাবে বিচারিত হয়। দেখুন আপনার বাইবেল কি বলছে, ইব্রিয় 5:13, কেননা সে দুগ্ধপোষ্য, সে তো ধার্মিকতার বাক্যে অভ্যস্ত নয়, কারণ সে শিশু। অর্থাৎ শিশুরা আমার এই ভিডিও থেকে দূরে থাকবেন। ঈশ্বরের বাক্যকে সবাই গ্রহণ করতে পারে না। দেখবেন তারা যারা প্রভু যিশুকে ভালোবাসেন, যাদের ইচ্ছা আছে প্রভুর পথে চলার, যেমন লেখা আছে ইব্রিয় 5:14, কিন্তু কঠিন খাদ্য সেই সিদ্ধ বয়স্কদেরই জন্য, যাদের জ্ঞানেন্দ্রিয় সকল অভ্যাস উপযুক্ত সৎ সৎ বিষয়ে বিচারণে পটু হইয়াছে। অর্থাৎ যাদের খোঁজার, কিছু পাওয়ার, কিছু জানার, কিছু শেখার ইচ্ছা আছে, তারাই দেখবেন এই ভিডিও। যেমন লেখা আছে মতি 7:7-8, যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়ে দেওয়া যাইবে। কেননা যে কেউ যাচনা করে সে গ্রহণ করে, আর যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়ে দেওয়া যাইবে। প্রভুকে ধন্যবাদ দিই যে সে আমাদের থেকে দূরে নয়। বিশ্বাস না হলে দেখুন বাক্য কি বলছে। প্রকাশিত বাক্য 3:20, দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি, কেউ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব। হালেলুইয়া। তাই আর বেশি কথা না বলে আমি প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আজকের শিক্ষা নিয়ে আলোচনা শুরু করছি। একটু ভাবুন একটু নিজের জন্য, কেননা চিরকালই তো আমরা আমাদের ছেলে মেয়ে, বাবা মা, স্বামী স্ত্রীর জন্যই ভেবে এলাম। আমরা সত্যি কি নিজেদের জন্য ভাবি? আমরা বাইবেল পড়ি, আমরা প্রার্থনা করি, আমরা সত্যি কি অনন্ত জীবনের অধিকারী হতে পেরেছি? দয়া করে একটু ভাবুন। কেননা লেখা আছে ইব্রিয় 4:1, অতএব আমাদের ভয় থাকা উচিত, পাছে তাহার বিশ্রামে প্রবেশ করিবার প্রতিজ্ঞা থাকিয়া গেলেও এমন বোধ হয় যে তোমাদের কেউ তাহা হইতে বঞ্চিত হইয়াছে। সময় তো বেশি নেই, পৃথিবীতে তো আর কটা দিন, তারপর আমাদের অবস্থা কি হবে ভেবেছে কি কোনোদিন? আমার প্রশ্ন একটাই, যদি পুরো পৃথিবী বিশ্বাসী হয়, তবে প্রভু এমন কথা কেন বলেছেন? আমরা দেখি মতি 7:21-23, যারা আমাকে হে প্রভু বলে তারা সকলেই যে স্বর্গের রাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। সেই দিন অনেকেই আমাকে বলিবে, হে প্রভু, আপনার নামে আমরা কি ভাববানী বলি নাই? আপনার নামে কি ভূত ছাড়াই নাই? আপনার নামে কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিওকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদেরকে জানি নাই, হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। আমরা দেখি লুক 6:46, আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা বলি তাহা করো না? একটু ভাবুন। আমাদের কি মনে আছে প্রভুর সেই সাবধান বাণী?
যা লেখা আছে মতি 24:4 যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, দেখিও কেউ যেন তোমাদিগকে না বোলায়। আমাদের কি মনে আছে পৌলের সেই সাবধান বাণী যা লেখা আছে 2 করিন্থীয় 11:3? কিন্তু আশঙ্কা হইতেছে, পাছে সর্প যেমন আপন ধূর্ততায় হবাকে প্রতারণা করিয়াছিল, তেমনি তোমাদের মন খ্রিস্টের প্রতি সরলতা ও শুদ্ধতা হইতে ভ্রষ্ট হয়। প্রকাশিত বাক্যে যোহন কি দেখেছিল? প্রকাশিত বাক্য 13:14 সে পৃথিবী নিবাসীদের ভ্রান্তি জন্মায়। এই সাবধান বাণীগুলো কেন আমাদের বাইবেলে লেখা আছে ভেবেছি কি কোনোদিন? আর তাই তো বাইবেল বলছে 1 যোহন 5:19 আর সমস্ত জগৎ সেই পাপ আত্মার মধ্যে শুইয়া রইয়াছে। কখনো কি এই বিষয়গুলো গম্ভীরভাবে নিয়েছি আমরা? আজ পৃথিবীকে মন্দ আর মিথ্যে দিয়ে ঘিরে রেখেছে সেই পুরাতন সাপ, যা দেখতে পাই আমরা প্রকাশিত বাক্য 12:9 আর সেই মহানাগ নিক্ষিপ্ত হইল সেই পুরাতন সর্প, যাহাকে দিয়াবল, অপবাদক এবং শয়তান বলা হয়। সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়। ছেলেমেয়ের ভবিষ্যৎ, মা বাবার শরীর, নিজের জীবন নিয়ে তো আমরা খুব চিন্তা করি, কিন্তু কখনো কি এই সব বিষয় নিয়ে ভাববার সময় পেয়েছি? একটু সময় করে ভাবুন, কেননা এইগুলো কাল্পনিক গল্প নয়। আপনিও জানেন যে এইগুলো সত্য। ঈশ্বরের ধন্যবাদ হোক, কেননা তার পবিত্র জীবন্ত চিরস্থায়ী বাক্য আমাদের চেতনা দিচ্ছে, পথ দেখাচ্ছে, শাসন করছে। হালেলুইয়া। আমরা দেখি 1 যোহন 5:20 আর আমরা জানি যে ঈশ্বরের পুত্র আসিয়াছেন এবং আমাদিগকে এমন বুদ্ধি দিয়াছেন যাহাতে আমরা সেই সত্যময়কে জানি। অর্থাৎ আমরা ইচ্ছা করলেই সেই সত্য জানতে পারবো, যা আমাদের প্রচুর প্রচুর পরিমাণে দরকার। কেননা প্রভু বলেছেন যোহন 8:32 আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। অর্থাৎ আমরা সেই দিনই স্বাধীন হব যেই দিন আমরা প্রভুর বাক্যকে হৃদয়ে রেখে গ্রাহ্য করে পালন করব, প্রভুর বাক্য স্থির থাকব, আর কোনো মন্দই আমাদের উপরে কোনো অধিকার ফলাতে পারবে না। কথাটা আমার নয়, কথাটা প্রভু। তাই বিশ্বাস করুন। দয়া করে একটু ভাবুন, আজকের দিনে প্রভুর এই বাক্যগুলোর প্রতি মনোযোগ দিন। জীবনের এতগুলো বছর তো পেরিয়ে গেল, অন্তত আজকের এই দিন, এই সুযোগ যা প্রভু আপনাকে করে দিয়েছেন তা গ্রহণ করে নিন। এইটা প্রভুরই ইচ্ছা। তাই তো একমাত্র তারই জন্য আপনি এই সত্যের বাক্যের শিক্ষা শুনতে পারলেন। বিশ্বাস না হলে দেখুন লোক 10:21 কি বলছে। আর সেই দণ্ডে তিনি পবিত্র আত্মায় উল্লাসিত হইলেন ও কহিলেন, হে পিতা, স্বর্গের ও পৃথিবীর প্রভু, আমি তোমার ধন্যবাদ করিতেছি, কেননা তুমি বিজ্ঞ বুদ্ধিমানদের হইতে এই সকল বিষয় গুপ্ত রাখিয়া শিশুদের নিকটে এই সকল প্রকাশ করিয়াছ। হালেলুইয়া। যদি বিশ্বাস করেন তাহলে ঈশ্বরকে এই মুহূর্তে একটা ধন্যবাদ দিন। হালেলুইয়া। এখানেই আমি আমার শিক্ষা শেষ করছি। আর একটা কথা, আমাকে লাইক না করে ঈশ্বরকে লাইক করুন, কেননা অনন্ত জীবন একমাত্র তারই কাছে আছে। আর ঈশ্বরের জীবন্ত চিরস্থায়ী বাক্য পৌঁছে দিন নতুন নতুন গানে, কেননা এইটা প্রভুর ইচ্ছা। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে তার জ্যোতি আপনাদের হৃদয়ে কর্তৃত্ব করুন। আমেন। দেখা হবে পরের ভিডিওতে প্রভুর জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।